It is a song composed by Rabindranath Tagore, a song which conveys the sentiments of the Bengali culture. The BJP has always insulted the Bengali language, Bengali culture, the people of Bengal. Their IT cell in the past has also insulted the people of Bengal. They have shown their ignorance. They have shown that they do not know the history of Rabindranath Tagore and his philosophy. And I think people of Bengal and Bengali-speaking people in different parts of India have realized that the BJP only uses them for votes, but never cares to understand their culture, their language and their sentiment. কংগ্ৰেছ দলৰ এখন বৈঠকত বাংলাদেশৰ জাতীয় সংগীত তাক ভাৰতৰ ৰাষ্ট্ৰীয় সংগীতৰ দৰে সন্মান প্ৰদৰ্শন কৰি পৰিৱেশন কৰা হয়। বাংলাদেশৰ জাতীয় সংগীত অসমত পৰিৱেশন কৰাটো আমি কোনো পধ্যে মানি ল'ব নোৱাৰোঁ। সেইকাৰণে শ্ৰীভূমি জিলাৰ কংগ্ৰেছ সদস্যসকলৰ ওপৰত ৰাষ্ট্ৰদ্ৰোহৰ গোচৰ ৰুজু কৰিবৰ বাবে আমি অসম আৰক্ষীক নিৰ্দেশ দিছোঁ। শ্রীভূমিতে কংগ্রেস সেবা দলের এক সভায় কংগ্রেস নেতা বিধুভূষণ দাস গেয়ে উঠেছিলেন রবি ঠাকুরের গান আমার সোনার বাংলা। তারপরই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। একবার দেখে নেওয়া যাক সেদিনের ঘটনাটি। উনিশশো সালে বঙ্গপ্রদেশ ভেঙে দুটো টুকরো করার পরিকল্পনা। ভাইসরয় লর্ড কার্জন পরিকল্পনা করেছিলেন বঙ্গভঙ্গের। বঙ্গভঙ্গের বিরুদ্ধে গর্জে উঠেছিল বাঙালিরা। বাংলা জুড়ে শুরু হয়ে যায় স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধনের উৎসবের সূচনা করেন রবীন্দ্রনাথ। ইতিহাসের সেই সন্ধিক্ষণে গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি প্রাণের আবেগে সেই গানটি গেয়েছিলেন বিধুভূষণ দাস। কিন্তু রবীন্দ্রনাথের এই গানকে রাজনীতির ময়দানে টেনে আনে বিজেপি। বিতর্কের জল গড়ায় অনেক। বিজেপির প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। জবাব দিতে গিয়ে গৌরব কি বলেছেন আরও একবার শুনে নেওয়া যাক। It is a song composed by Rabindranath Tagore, a song which conveys the sentiments of the Bengali culture. The BJP has always insulted the Bengali language, Bengali culture, the people of Bengal. Their IT cell in the past has also insulted the people of Bengal. They have shown their ignorance. They have shown that they do not know the history of Rabindranath Tagore and his philosophy. And I think people of Bengal and Bengali-speaking people in different parts of India have realized that the BJP only uses them for votes, but never cares to understand their culture, their language and their sentiments. রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে না বিজেপি। বিজেপির জানা নেই রবীন্দ্রনাথের দর্শন। বিজেপি বাঙালিকে বাংলাকে অপমান করে এসেছে। বিজেপি দেখিয়েছে তাদের অজ্ঞতা। সোনার বাংলা গান বিতর্কে এবারে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। সোনার বাংলা গানটি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ রচিত সে কথা একবারও উল্লেখ না করে হিমন্ত বলেন গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কি বলেছেন হিমন্ত একবার শুনে নেওয়া যাক। শ্ৰীভূমি জিলাত কংগ্ৰেছ দলৰ এখন বৈঠকত বাংলাদেশৰ জাতীয় সংগীত তাক ভাৰতৰ ৰাষ্ট্ৰীয় সংগীতৰ দৰে সন্মান প্ৰদৰ্শন কৰি পৰিৱেশন কৰা হয়। সোনার বাংলা গানটির পরিবেশনের জন্য শ্রীভূমি জেলা কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ দায়ের করতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি শুনে নেওয়া যাক। শ্ৰীভূমি জিলাৰ কংগ্ৰেছ সদস্যসকলৰ ওপৰত ৰাষ্ট্ৰদ্ৰোহৰ গোচৰ ৰুজু কৰিবৰ বাবে আমি অসম আৰক্ষীক নিৰ্দেশ দিছোঁ আৰু
তেওঁলোকৰ ওপৰত আমি এপ্ৰপ্ৰিয়েট ছেকশ্যন অফ লজ আমি FIR ৰেজিষ্টাৰ কৰিম আৰু তেওঁলোকক পুলিচে আইনৰ প্ৰভিজন অনুসৰি তেওঁলোকক গ্ৰেপ্তাৰো কৰিব। নানা সংকটে জেরবার সরকার সম্প্রতি জনতা শিল্পী জুবিন গার্গের রহস্য মৃত্যুর ঘটনায় কোণঠাসা। এই প্রেক্ষাপটে জুবিন ইস্যু থেকে মানুষের মনোযোগ সরিয়ে দিতেই কি নানা ইস্যু তৈরির চেষ্টা? এই জটিল সময়ে এটাই লক্ষ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।